আপনারা একদম ইংরেজরা যে কাজ করে বুঝিয়ে দেয় যে আমরা আলাদা যাব। আমরাও তো দেখলাম আমরা হাত থেকে থেকে রাস্তা পার হয়ে আমাদের ওখানে ট্রাফিক অবস্থা থেকে পার তা না, এগুলো আর মানে মানতে চায় না কিছু। এটা কি এটা তো আছে আনুগত্য কম। কারণ ইংরেজদের শাসনে ছিল তো, সেটা সব জায়গায় হয়, ঢাকাতেও তাই। এই জায়গাটা এদিকটা তোলো তো আমরা নিয়ে নেবো। এই তো তুলছে, আমি এই যে লাগিয়ে রেখেই দিয়েছি। এই জায়গাটা কি? এইটা যে এটা আমাদের কনট ওখানকার প্লেস, বাঁদিকে হলো কনট প্লেস, ওই ডান আমাদের- দিকে পালিকা বাজার। নায়িকা নায়িকা নয়, পালিকা। পালিকা নায়িকার শোরুম। হ্যাঁ, নায়িকার showroom, পালিকা হ্যাঁ। বাজারে এসেছিলাম এখানটায়। নায়িকার এটা মনে হয়- এটা আন্ডারগ্রাউন্ডে বাজারটা জানেন? এই যে বাঁদিকে এটা পালিকা পালিকা বাজার। বাজার, সেন্ট্রাল পার্ক। হ্যাঁ আন্ডারগ্রাউন্ডে বাজার। আন্ডারগ্রাউন্ড বাজার, খুব সস্তায় সব জিনিস পাওয়া যায়, খাবার খুব দাবার সস্তা। এখানটায় খেলাম, সবচেয়ে সস্তা। এখানে খাবার খেলাম আমরা। কলকাতার থেকে হাফে দামে। না বলে ওরকম পাইনি ওরকম। ওইটা দেখো, এই ওইটা দেখো, আমি ফুল দিল্লি সাজিয়েছে। গেলে এইসব জায়গা ওটা থেকেই দেখো, কিনি। হ্যাঁ, ফুলটা সাজিয়েছে, দেখো না ওটা, দেখলেই না। শোরুম থেকে কিনবো কেন, সে একই শোরুম তো কলকাতায়, হ্যাঁ। একই তো দাম। পাগলের মতো। কিন্তু পালিকা বাজারে এই যে এইগুলোতে কিনি, রাস্তায় দরদাম করে 50 টাকা 100 টাকায় জামা প্যান্ট পাওয়া যায়। তাই হ্যাঁ, আবার ওরম বলছে তুমি যাও। বেল্ট, সানগ্লাস 150 টাকা, পারফিউম 100 টাকা, এইরকম সব দাম। এই আমরা যতক্ষণ দাঁড়িয়ে থাকলাম একটু পালিকা বাজার করে নিতে না, এরকম করো না, প্রদীপটা পাগল হয়ে যাবে এবারে। ওর তো অনেক সহ্য শক্তি, আমি হলে বিরক্ত।